বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও বেদনাদায়ক নাম ফিলিস্তিন। কিন্তু জানেন কি, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই এই ভূমির ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। আসুন জেনে নেই সেই রহস্যময় বাণীগুলো। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম তথা ফিলিস্তিন একটি বরকতময় স্থান, তিরমিজি। এই অঞ্চলে বহু নবী প্রেরিত হয়েছিলেন। এটি কিয়ামতের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাদিসে বলা হয়েছে, ফিতনার সময় শামের ভূমি হবে নিরাপত্তার ঘাঁটি ও যুদ্ধের কেন্দ্র। আবু দাউদ। আজকের ফিলিস্তিন যেন সেই পূর্বাভাসের বাস্তব রূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সফর করেছিলেন মিরাজে যাওয়ার পথে। এই স্থান মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত। কিয়ামতের পূর্বে এখান থেকেই বড় বড় ঘটনা ঘটবে। কিছু হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের পূর্বে মুসলিম ও ইয়াহুদের মধ্যে একটি মহাযুদ্ধ হবে, মুসলিমরা বিজয়ী হবে, এমনটাই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সহিহ মুসলিম। ফিলিস্তিন শুধু একটি ভূমি নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর ভবিষ্যতের একটি বড় চাবিকাঠি। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আমাদের সত্যের পথ দেখায়, আমাদের আশা জাগায়।